সার্বভৌমত্ব এই বিষয়টি কি? সার্বভৌমত্ব বলতে আমরা চরম ক্ষমতাকে বুঝি। চরম ক্ষমতা এর এটি অবাধ ও অসীম হবে। কোনো একটা অঞ্চল যদি দেশ হয়ে উঠতে চায়, রাষ্ট্র হয়ে উঠতে চায়, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্ব না থাকলে একটি অঞ্চল রাষ্ট্র হয়ে উঠতে পারবে না। সার্বভৌমত্ব সাধারণ সার্বভৌমত্বের সাধারণত উৎস হলো জনগণ। জনগণ থেকেই সার্বভৌমত্ব চলে আসে, অর্থাৎ জনগণের আনুগত্যের কারণে সার্বভৌমত্বের সৃষ্টি হয়। তবে মাথায় রাখতে হবে, জনগণ সার্বভৌমত্বের উৎস হলেও সার্বভৌমত্বের ধারক বাহক হচ্ছে সরকার। অর্থাৎ একটি দেশে যে সরকার থাকবে সেই সরকারই এই সার্বভৌমত্বের মূল ধারক বাহক হবে। সার্বভৌমত্ব সম্পর্কে দুটি মতবাদ পরিচাল চলে। একটি হচ্ছে একত্ববাদী মতবাদ, আরেকটি হচ্ছে বহুত্ববাদী মতবাদ। আমরা দেখি যে অস্টিন একত্ববাদী মতবাদটি দিয়েছেন। তো এই একত্ববাদী মতবাদের কিছু আহ, মৌলিক বিষয় আছে। সেই মৌলিক দিকগুলো আমরা একটু দেখব। একত্ববাদী মতবাদ আমরা দেখি যে এখানে বলা হয় যে সার্বভৌমত্ব হবে সুস্পষ্ট, এবং সেই সাথে সার্বভৌমত্ব হবে চরম, অবাধ, অসীম। চরম, অবাধ, অসীম। তারপরে এটা বলা হয় যে সার্বভৌমের আদেশই হলো আইন। অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষ যেটা থাকবে, যদি সেটা সরকার হয়, তার আদেশই হবে আইন। সে যা বলে সেটাই হবে আইন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, সার্বভৌমত্ব কোনোভাবেই বিভাজ্য হবে না, সার্বভৌমত্ব হবে অবিভাজ্য। এই পয়েন্টেই বহুত্ববাদীরা একত্ববাদীদের সাথে যান না। একত্ববাদীরা বলেন যে সার্বভৌমত্ব এক, সার্বভৌমত্বকে বিভাজন করার কোনো সুযোগ নাই। অর্থাৎ সরকারের কাছে যদি সার্বভৌমত্ব থাকে, সরকারই সার্বভৌমত্ব প্রয়োগ করবে, আর কেউ প্রয়োগ করতে পারবে না। সরকারের আদেশই সবাইকে মেনে চলতে হবে। একটা রাষ্ট্রে সরকারের আদেশই হবে শেষ কথা। সরকার যে আদেশ দিবে, যে কথা বলবে, সেটাই হবে আইন। একত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদে যারা বিশ্বাস করে, তারা এই সার্বভৌমত্বকে এভাবেই দেখে। এবার আমরা দেখব সার্বভৌমত্বের বহুত্ববাদী মতবাদ। আধুনিক যুগে অনেকে মনে করেন যে সরকার চাইলেই একেবারে চরম ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ধরুন, আহ একটা দেশ একটা বিশ্বের অংশ। চাইলেই সরকার তার নিজের দেশেও সব সিদ্ধান্ত নিতে পারে না। কারণ একটা দেশ অনেকগুলো কারণে বাইরের অনেকগুলো দেশের সাথে সংযুক্ত, সম্পৃক্ত। তাকে রাজনীতি করতে গেলে অন্য অনেক দেশের কথা চিন্তা করে নিজের দেশে রাজনীতি করতে হয়। আবার নিজের দেশের ভিতরের ক্ষেত্রেও একটি সরকার বা ওই দেশের আহ সরকার প্রধান চাইলে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না। একটা দেশের ভিতরেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো সার্বভৌমভাবে কাজ করে, যে প্রতিষ্ঠানগুলোর উপরে সরকার সাধারণত ভূমিকা রাখতে পারে না, অথবা সরকার যদি কোনো ভূমিকা রাখতে চায়ও সেটা সরকারের জন্য খুব কঠিন হয়, এবং নেতিবাচক অনেক ইম্প্যাক্ট, প্রভাব থাকে। যেমন ধরুন, আমাদের মতো দেশে সরকার আছে খুব ভালো, কিন্তু এ দেশে অনেক কর্তৃপক্ষ আছে যেখানে সরকার চাইলেও তার ক্ষমতা খাটাতে পারে না। যেমন হচ্ছে মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত, তারা তাদের যে অনুসারীদেরকে নিজেদের মতো করে তারা ব্রিফ করেন, নিজেদের মতো করে তারা তাদের তথ্য মতামত দিয়ে থাকেন। এক্ষেত্রে সরকার চাইলেও স্ট্রিক্ট হতে পারে না। সরকার স্ট্রিক্ট হতে গেলেই ওই দেশে বিশৃঙ্খলা হবে। তার মানে দেখা যাচ্ছে কি, সরকারের ক্ষমতা সব জায়গায় আহ প্রয়োগ সবসময় সরকার করতে পারে না। এই জন্য বহুত্ববাদী মতামত আসছে যে সার্বভৌমত্ব ঠিক আছে, সরকারের সার্বভৌমত্ব আছে ঠিক আছে, কিন্তু সরকারই একমাত্র সব কিছুর সব ক্ষমতার অধিকারী, এটা বলা যাবে না। বহুত্ববাদীরা বলেন যে এটা বলা ঠিক হবে না। ক্ষমতা আরো কিছু কিছু প্রতিষ্ঠানের আছে। যেমন দেশে কিছু মানবাধিকার সংস্থা আছে, এই মানবাধিকার সংস্থাগুলো চাইলে তারা নিজেদের মতো করে কথা বলতে পারে। আরো কিছু সংস্থা আছে, যেমন নির্বাচন কমিশন আছে, তারপরে হচ্ছে আদালত, বাংলাদেশের কোর্ট আছে। কোর্ট
চাইলে পারে, চাইলে এই সরকার কোর্টকে একেবারে নিয়ন্ত্রণ করবে, এইটা এটা হয়ে ওঠে না। যদি কোর্ট যদি ইচ্ছা করে এবং একজন বিচারক যদি সত্যিকার অর্থে ইচ্ছা করেন, সার্বভৌমের আদেশকে অগ্রাহ্য করে তিনি কোনো আদেশ দিতে পারেন। সার্বভৌম আহ, যদি সার্বভৌম কর্তৃপক্ষ অর্থাৎ সরকার যদি সেই বিচার এর রায়কে প্রভাবিত করতে চায়, সেক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়, সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে কি, দেশে কিছু প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে আদালত, যেমন হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠান, যেমন হচ্ছে মসজিদ, যেমন হচ্ছে মন্দির, এগুলোরও কিছু সার্বভৌম ক্ষমতা আছে। দেশের যে সরকার, তার ক্ষমতা এইসব গুলোর উপরে সব সময় প্রভাব বিস্তার করতে পারে না। তো এই যে ক্ষমতা যখন বিভাজিত হয়ে যায়, এটাকে বলা হয় বহুত্ববাদী মতবাদ, সার্বভৌমত্বের বহুত্ববাদী মতবাদ। অর্থাৎ আধুনিক সমাজে যদি আমরা বসবাস করতে চাই, সেখানে সরকার একেবারে আগের পুরোনো দিনের রাজাদের মতো, সম্রাটদের মতো আচরণ করতে পারে না, যেখানে সম্রাট চাইলেই কোনো ব্যক্তির গর্দান নিয়ে নিতে পারে। এখনকার যুগ আসলে সেই রকম নাই। সরকার চাইলেই একেবারে চরম পরম অসীম অবাধ ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এই জন্য এখনকার যুগে আমরা বহুত্ববাদী সার্বভৌমত্বই দেখি। যদিও সার্বভৌমত্ব আহ, একজনের কাছে থাকে, সরকারের কাছে থাকে, কিন্তু এখনকার আমরা গণতান্ত্রিক দেশগুলোতে সার্বভৌমত্বের বহুত্ববাদী মতবাদের প্রয়োগই সাধারণত দেখে থাকি। ধন্যবাদ।